আর আমি চন্দন দাস বলছি আলিপুরদুয়ার থেকে। তো প্রথমে আমি ক্লিয়ার করে দিই যে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। রাজনৈতিক ব্যাপারটা আমার খুব একটা বেশি পছন্দের না, তো এসব থেকে আমি দূরেই থাকি। কিন্তু আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। তোমরা হয়তো জানোই যে আজকে মানে 2025 সালের 3রা এপ্রিল, 3rd এপ্রিল আজকে 2016 সালের যে এসএসসির কেস চলছিল সেটার ফাইনাল রায় দেওয়া হলো, যার জন্য প্রায় 26,000 জনের চাকরি চলে গেল, যেখানে অযোগ্য ছিল অনেক, যোগ্যও ছিল অনেক। তো যোগ্যর হারটাই বেশি, কিন্তু যাই হোক, সেটা যোগ্য অযোগ্য আলাদা করা গেলানোর জন্য পুরো প্যানেলটাই বাতিল করে দিল। তো এর জন্য কে দায়ী আশা করি সেটা সবাই বুঝতে পারছেন। আজকে যদি এসএসসি বা রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো, ঠিক 1 বছর আগে এই কেসটা উঠেছিল, 1 বছরে ওরা নিশ্চয়ই আলাদা করে দিতে পারতো, লিস্টটা দিতে পারতো যে কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু তারা সেটা করলো না। তো আমিও সেই প্যানেলের একজন, আমার চাকরিটাও চলে গেল। তো যাই হোক, রাজ্যে অনেক কিছুই চলছে দীর্ঘদিন ধরে, আমি কিছু বলি না কোনোদিন, কারণ ওই যে বলি যে রাজনৈতিক ব্যাপারে আমি নর্মালি কমেন্ট করি না কিছু, কিন্তু এবার মুখ খুলতে বাধ্য হচ্ছি, হয়তো নিজের সাথে হয়েছে জন্য বলতে বাধ্য হচ্ছি। এটাই বলবো, যারা জুনিয়র আছো, যারা আগামীতে চাকরির প্রিপারেশন নিচ্ছ, বা যারা সিনিয়র আছো, আমার দাদা দিদি বা বয়োজ্যেষ্ঠরা, একটা রিকোয়েস্টই করবো যে তোমরা ভবিষ্যতে কেউ টিএমসি কে ভোট দিও না। আমি বলছি না যে তোমরা অন্য বিজেপিকে দাও বা সিপিএম কে দাও বা অন্য কোনো পার্টিকে দাও, আমার কিচ্ছু যায় আসে না। তোমরা অন্য যে পার্টিকে দাও আমার কিচ্ছু যায় আসে না, শুধু টিএমসি কে দিও না, এটাই বলবো। দরকার পড়ে তোমরা নোটাকে দাও, কিন্তু টিএমসি কে কোনো ভোটই দিও না। আর যেসব ভাইরা ভাবছো যে ভবিষ্যতে এসএসসি দিয়ে চাকরি পাবে, টিচার হবে, তারা তো ভুলিয়ে যাও। একটা জেনারেশনকে পুরো নষ্ট করে দিল, চাকরি হচ্ছে না। তো তোমাদেরও আদৌ হবে কিনা কোনো ঠিক নেই, আমরা তো পেয়েও হারালাম, জানি না কি করবো এরপরে, কি হবে আমাদের সাথে। তো এটাই রিকোয়েস্ট করছি, যারা আমাকে চেনো বা আমি কারোর যদি ন্যূনতম উপকার করে থাকি, এটাই রিকোয়েস্ট থাকবে আমার তাদের কাছে যে তোমরা প্লিজ টিএমসি কে ভোট দিও না, প্লিজ। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট।